আসলে আমি আজকে খুবই ইমোশনাল কারণ জঙ্গি ভাই আমার শুধু উনি যে একজন গীতিকবি তা তো নয়। আমার যখন একদম অনেক আগের কথা ৩০-৩৫ বছর আগের কথা, তখন থেকে জঙ্গি ভাই আমাকে যে স্নেহ করতেন, এত ভালোবাসা দিয়েছেন জঙ্গি ভাই, ভাবি এবং যার সাথে সাথে আমাকে ভয় পায় জঙ্গি ভাই খুব। আমি জঙ্গি ভাইকে দেখে আজকে খুবই ইমোশনাল। তার এই যে এত সুন্দর আয়োজন করলো, তা একজন গীতিকবিকে তারা যে এভাবে মনে করে সংবর্ধনা দিল, এটা সত্যি খুবই প্রশংসার একটা ব্যাপার। আর জঙ্গি ভাই সম্পর্কে সবাই জানে, অনেকেই বলেছে, অনেকে বলবে। আমি শুধু এইটুকুই বলবো যে আসলেই জঙ্গি ভাইয়ের একজন গীতিকবি হিসেবে যেটুকু গুণ থাকা প্রয়োজন, তার মনন, তার চিন্তা, তার লেখার ধরন, তার ভদ্রতা, নম্রতা, শীলতা, সব একটা মানুষের ভেতর বর্তমান। তো জঙ্গি ভাই একটা উদাহরণ। আসলে আমাদের দেশে এরকম গুটি কয়েক মানুষ আছে, যাদেরকে আমি মানুষ বলছি জন্য, শিল্পীরা তো সব কিছুর ঊর্ধ্বে, কিন্তু তারপরও মানুষ হিসেবে যে বিনয়টুকু, যে ভদ্রতা, নম্রতা একটা শিল্পীর থাকতে হয়, কণ্ঠশিল্পী বলো, গীতিকবি বলো, সুরকার বলো, যারা বাদ্য বাজায় তাদের, তো তারা গুটি কয়েক, তাদের মধ্যে একজন অন্যতম হচ্ছে জঙ্গি ভাই। আজকে যে গানগুলো আমি গাইবো ইনশাল্লাহ, সেই গানগুলোর মধ্যে একটি গান তো জানি না কিভাবে এত সবার মানে পছন্দের মধ্যে চলে এসছে, সময় যেন কাটে না, বড় একা একা লাগে। খুব কিছু না ভেবেই কিন্তু আমি গানটা করেছিলাম, কারণ তখন আমার মন খুব খারাপ ছিল। সেই মন খারাপ অবস্থায় আমি গানটা গেয়েছিলাম। এত মিষ্টি যে গানের কথা, সেই কথাগুলো আমি ওই মুহূর্তে না বুঝতে পারলেও মানুষ বুঝেছে ঠিকই, যে এত ছোট ছোট কথা দিয়ে এত মিষ্টি একটা অনুভূতি। তো সেই সময় ওই মন খারাপের মধ্যেই পিলু আর জঙ্গি ভাই এসেছিল আমার বাসায়। তো এই গানগুলো আমরা অনেক আগে তুলেছিলাম, সেইগুলাই হঠাৎ করে প্ল্যান করা হয়েছিল যে গানগুলো করা হবে। আজকে সেই গানগুলো আমি গাবো, আমার ভাবতেই ভাল লাগছে। কোনো গানই আমার না। সবাই বলে যে আমার গানগুলো আমার সন্তানের মতো, আর আমি বলি কোনো গানই অ্যাকচুয়ালি আমার না, এগুলো আমাদের। অর্থাৎ সুর, কথা তাদের, আমি গেয়ে দিয়েছি। তারপরে আমার গায়কের জন্যই হোক বা যে কারণেই হোক, গানটা হয়তো বা বেরিয়ে এসছে। তো যার জন্য আমি স্টেজে যখনই গান গাই না কেন, আমি তাদের কথাটাই আগে বলি, যে তারা লিখেছে, সুর করেছে, তবেই না আমি গানটা গেয়েছি। এই জন্যই আর কি। আর এটার জন্য ওই যে বললাম, শিল্পীদের কিছু দায়িত্ব, কিছু ভদ্রতা, নম্রতা, এগুলো তার মধ্যেই পড়ে। নতুন গান আবারও আসছে, নতুন বেশ কয়েকটা গান রেডি করা হয়ে গেছে। তো সুন্দর করে আশা করছি জানুয়ারি, মানে নতুন বছরে একটা গান দেবো আর কি।